আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা চিকেন ব্রেড। তৈরি করা খুব সহজ, বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবেন। দোকানে কেনার চেয়ে বাসায় বানালে অনেক কম খরচ পড়বে। কোনো ওভেন টোভেনের দরকার নাই, ঘরে থাকা জিনিসপত্র দিয়েই, সাধারণ জিনিসপত্র দিয়ে আমি তাওয়ার উপরেই বানাবো। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 3 কাপ ময়দা নিছি, এর সাথে 1.5 টেবিল চামচ চিনি দিব, 1 চা চামচের মতো লবণ দিলাম, 2 চা চামচ ইস্ট দিয়ে একটু মিলাই নিব। এর সাথে ভালো মতোই মিলাই নিলাম। এখন আমি এর সাথে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে মিলাই নিব, মানে রুম টেম্পারেচারে যেটা আছে আর কি, গরমও না ঠান্ডাও না। তো এখানে আমি 1.5 কাপ দুধ দিছি, দেখি কতটুকু এর সাথে মিলানো যায়। আমার একটা নরম দো মানে খামির বানায় নিতে হবে একটা আর কি। না আর একটু দেই, 1 কাপের একটু বেশি লাগবে, হবে এতে মাখায়নি এখন ভালো মতো। তো মোটামুটি একটু ভালো ময়ান দিয়ে নিলাম। এখন আমার এটাকে সাথে একটু মাখন মেখে বয়ান নিতে হবে। তো আমি এখানে 2 টেবিল চামচ মাখন দিব। এর সাথে আমি মাখনটা প্রথমে এইখানে একটু মেখে নিই, কারণ এই জায়গাটার মধ্যে ময়ান দিব, আর বাকিটা আমি এর ভাজে ভাজে দিয়ে দিব, মানে এর সাথে মিলাই দিব আর কি। এর সাথে মিলায় ভালো মতো ময়ান দিলেই সব দিকে চলে যাবে। তো মাখন দিয়ে ভালো মতো মথে নিলাম। খুব একটা ভালো হয় নাই, কারণ অনেক সময় লাগবে। যাই হোক, যা হয়েছে মোটামুটিভাবে হইলো। 5-6 মিনিট করে নিলাম। এখন এটাকে আমি একটু রেস্টে রেখে দিব ফুলে ডবল হওয়া পর্যন্ত। তো এখন বাংলাদেশে গরমকাল, ভোমা গরম পড়ছে, ঘন্টাখানেকের বেশি লাগবে না। আর যদি গরমকাল না হইতো তাহলে একটা গরম জায়গায় রেখে দিতাম। তো রান্নাঘরের মতন চিপায় চাপায় রেখে দিই। এখন ঘন্টাখানেকের মধ্যে ফুলে উঠুক। আমি এখানে মুরগির এক টুকরা ব্রেস্ট নিয়ে তার মধ্যে পানি দিয়ে এর মধ্যে আদা রসুন বাটা দেবো 1 টেবিল চামচ। এই যে ব্রেস্টটাকে আমি 2 টুকরা করে কেটে নিছি। পানিটা একটু গরম হয়ে গেছে, সেই জন্য এরকম দেখতেছেন। 2 টুকরা করে কেটে নিয়ে দিছি আমি। আর স্বাদ মতো লবণ দিব, প্রায় 2 চা চামচের মতো লবণ দিব। দিয়ে এটাকে আমি জাল দিয়ে সিদ্ধ করে নিব। তো প্রায় 20 মিনিটের মতো জাল দিলাম, 18-20 মিনিটের মতো। মুরগিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলাকে পানি থেকে ছেঁকে উঠায় নেব, নিয়ে এর আঁশগুলো ঠান্ডা করে, আঁশগুলো এই যে মুরগির মাংসের আঁশগুলো খুলে নিব। একটু চাপ দিলেই খুলে আসবে। আর এই পানিটাকে আমি রেখে দিব। এটা দিয়ে চাইলে স্যুপ কিংবা এই জাতীয় কোনো কিছু বানানো যাবে, অথবা যে কোনো সবজি রান্নায়, চাইনিজ টাইপের রান্নায় স্টকের পানি হিসেবে ব্যবহার করা যাবে, খুব মজা হয়। তো আমি মুরগির মাংসগুলোকে একদম ঝুরা ঝুরা করে নিলাম। এখন আমি একটা কড়াইয়ে কিছু তেল দিয়ে 1 কাপের মতো পেঁয়াজ, 1 কাপের থেকে একটু কম হবে, মোটামুটি করে কাটা, একটু ভেজে নিব হাই হিটে, যাতে পেঁয়াজটা একটু হালকা বাদামি দাগ লাগে, কিন্তু পেঁয়াজটা একদম মানে ভাজা ভাজা না হয়ে যায় আর কি। এই পেঁয়াজগুলায় মিনিট 2-এর মধ্যে একটু বাদামি দাগ লাগা শুরু হইলে আমি এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব, আদা রসুনের পানিটা চলে যাওয়া পর্যন্ত। এই কয়েক সেকেন্ডের মধ্যে আদা রসুনের পানিটা একটু শুকায় গেলে এর মধ্যে দিয়ে দিই প্রায় 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো একটু লবণ। এই মুরগির চিকেনের পিসগুলা দিয়ে এর সাথে একটু ভেজে নিব, আর কতগুলা কাঁচামরিচও দিয়ে দিব, দিয়ে এইটাকে একটু ভেজে নিই। এই মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে একটু ভেজে নিব, এর সাথে মিশায় ভাজবো ময়দাটা। মিনিট খানেক ময়দাটা ভেজেই এখন এর মধ্যে আমি সরাসরি পানি দিতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, আমি এটা করি, একটু সয়া সস দিব, টেস্টটা বাড়ে। প্রায় 1 টেবিল চামচের উপরে সয়া সস দিলাম, দিয়ে এর সাথে নাড়তে নাড়তে আমি এখানে একটু পানি দিয়ে দিব, খুব বেশি না, পানি দিয়ে দিব। পানিটাই কিন্তু ময়দার সাথে মিলে এটাকে একটা ঝোলের মতো একটা গাঢ় গ্রেভি তৈরি করে ফেলবে। সেই জন্য খুব বেশি পানি দেওয়া দরকার নাই। যে ময়দাটা দিচ্ছি এর মধ্যে, এই ময়দাটার সাথে এই পানিটা গিয়ে এটাকে একটু গ্রেভি তৈরি করে ফেলবে, সুন্দর ঘন হয়ে যাবে। এখন এটাকে একটু ভেজে নেব, ভেজে একটু শুকনা শুকনা করে নিব। 2-3 মিনিট ভেজে একদম পানিটা প্রায় শুকনা শুকনা হয়ে গেছে, দেখেন একদম ঝোল টোল সব চলে গেছে। এটা আরেকটু শুকায় যাবে। এখন আমি এটাকে চুলাটা বন্ধ করে এটাকে আমি একটু ঠান্ডা করে নিব। আমি একটু চাইনিজ ফ্লেভারে করলাম, সেই জন্য সয়া সস দিলাম। আপনারা যদি সয়া সস না চান, একটু গরম মশলার গুঁড়া দিতে পারেন, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর হবে। ঘন্টাখানেক পরে দেখেন ফুলে প্রায় ডবলেরও বেশি হয়ে গেছে আমার ময়দাটা। এখন এটাকে একটু ভালো মতো ময়ান দিয়ে নিই। তার আগে আমি যেখানে ময়ান দিব, আমি এইখানে একটু বাটার ব্রাশ করে নিই। আমি
ময়দার বদলে এই বাটার দিয়ে করতে ভালো হবে। তো ভালো মতো ময়ান দিয়ে নিলাম, ভিতরে বাতাসের বাবল টাবল সবগুলোই বোধহয় বের হয়ে গেছে। এখন আমি এটাকে 8 টুকরা করে নিব। তো 8 টুকরা করে নিলাম। এখন আমি ওইখান থেকে একটা নিয়ে এটাকে আমার একটু বেলে রুটির মতো বানায় নিতে হবে। তো এটাকে একটু গোল করে নিই সুন্দর করে, বেলে একটা 4 কোণ আছে একটু রুটির মতো করে নিই, একটু মোটা টাইপের। এই যে এরকম খুব সুন্দর হইলো। এই যে এরকম দেখেন একটু 4 কোণ আছে টাইপের হইলো, খেপে আসবে একটু পরে, সেই জন্য একটু বড় করে দিলাম। এখন আমি যে পুরটা বানাইলাম এই পুরটা থেকে এর মাঝখানে আমি একটু পুর দিব। এর এই পাশটা নিয়ে ওই দিক থেকে বোধহয় দেখা যাচ্ছে না, একটু আউট অফ ইয়ে থেকে, এই দেখেন এইভাবে আমি পুর দিব। এখন এর এই পাশটা নিয়ে আমি এই পাশে এইভাবে লাগাই দিব, একটু চেপে চেপে লাগাই দিব, ভিতরে যাতে বাতাস না থাকে আর একদম সিল হয়ে যায়। এখন এই জায়গাটা যে আছে এই জায়গাটাকে আমি চিকন চিকন করে কেটে নিব। কেটে এইখানে একটু পানি লাগায় নেই যাতে ভালো মতো সিল হয়। এইটাকে টেনে টেনে এর উপর দিয়ে নিয়ে একদম এই পাশ পর্যন্ত এইভাবে মোড়ায় দিব। এই যে দেখেন একটু ফাঁক ফাঁক করে এইভাবে মোড়ায় দিব। পানি দিয়ে দিলে এটা আঠার মতো লেগে যাবে, চিন্তার কোনো কারণ নাই। আর এই দুই মাথা এইভাবে চেপে চেপে দিয়ে দিব, লেগে যাক, এইগুলোও যাতে একটু লেগে থাকে। এই যে এখন সুন্দর হয়ে গেল। এখন এইরকম করে তৈরি করে করে আমি একটা প্লেটের মধ্যে একটু তেল মেখে রাখছি, তার উপরে আমি বসায় দিব। একটু খেয়াল রাখতে হবে এইগুলো যাতে আটকায় থাকে এর সাথে। এখন একটা ভিজা গামছা দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিব যাতে শুকায় না, যাতে এরকম করে আমি সবগুলোকে তৈরি করে নিব। তো এই যে দেখেন 10 মিনিটের মধ্যে এইগুলো ফুলে এই অবস্থা হয়েছে, এটা ফুলতে থাকে। তো আমি এখন একটা কাজ করব, আমি এখানে একটা ডিম ফেটে নিচ্ছি, ডিমটাকে এর উপর একটু ব্রাশ করে নিব। লাগলে পরে আর তাওয়ার মধ্যে দিয়েও দেওয়া যাবে, অসুবিধা নাই। এইখানে আমি একটা ফ্রাই প্যানে গরম করে রাখছি, একদম সবচেয়ে কম গরমে আছে এটা আমার, যাতে পুড়ে টুড়ে না যায় আর কি। খুব হালকা গরমে ভাজতে হবে। আর উপরে আমি এই ঢাকনাটাও দিয়ে রাখছিলাম, ঢাকনাটা যদি গরম থাকে এর মধ্যে আমি এগুলোকে বসায় দিব। খুব হালকা গরম রাখছিলাম কিন্তু ফ্রাই প্যানটাকে, তেলটাও হালকা ব্রাশ করছি আমি। ফ্রাই প্যানে যে তেলটুকু ব্রাশ করছিলাম ওইটা অল্প একটু তেল ব্রাশ করছি। এখন দেখি কয়টা বসানো যায়। এগুলো কিন্তু আরও একটু ফুলবে, 3টার বেশি বসানো যাবে না, খুব সম্ভব 3টাও গায়ে গায়ে লেগে যাবে। তারপরও 3টা বসাই, 3টাও গায়ে গায়ে লেগে যাবে। এই যে দেখেন 3টা বসাইলাম, বসাই এটাকে আমি ঢেকে দিব। সবচেয়ে কম জালে এটাকে আমি 4-5 মিনিট জাল দিব, যাতে ভালো মতো সিদ্ধ হয়ে ফুলে উঠতে পারে আর কি। উপরটা দেখলেই বোঝা যাবে একটু শুকনো শুকনো হয়ে যাবে। 4 মিনিটের মতো জাল দিয়ে আমি দেখি এখন এটা উল্টায় দেওয়া যায় নাকি, মানে তলার দিকটা কীরকম হলো। উপর দিকটা কিন্তু এখন অনেক নরম আছে, হ্যাঁ তলার দিকটা পছন্দ মতো বাদামি হয়ে গেছে, খুব ভালো হয়েছে। এখন এটাকে একটু চেপে দিব, চেপে চেপে ওই দিকটা আমি এভাবে ভেজে নিব। এই দিকটা একটু নাড়ানো একটু কঠিন হয়ে দাঁড়াবে, তারপরে দেখি। হ্যাঁ এখন ওই দিকটা আমি এভাবে একটু বাদামি করে ভেজে নিব। এখনও কিন্তু আবার ঢেকে দিতে হবে যাতে ভিতর দিকটা হয়। ওই পাশটা মিনিট 2 ভেজে আমি দেখি এখন কি অবস্থা। একটু চেপে চেপে দিতে হবে, ধরে উল্টা দেওয়া যায়। হ্যাঁ সুন্দর ভাজা হয়েছে। এই যেগুলো বের হয়ে গেছে একটু সাইড টাইড দিয়ে এগুলো একটু চেপে দিলেই হলো। এখন এর উপর আমি হালকা করে একটু বাটার ব্রাশ করে দিব। এখন কেউ যদি মনে করেন, দেখেন যেমন এদিকের সাইডটা একটু একটু পোড়া পোড়া দেখা যাচ্ছে না, এগুলাকে চাইলে এইভাবে কাট করে করেও ভেজে নেওয়া যায়। আমি একটু ভেজেই নিই কাট করে করে, তাহলে সাইডগুলোও ভাজা হয়ে যাবে। এখন ঘুরায় ওই দিকটাও ভেজে নিই। এই যে হাত দিয়ে ধরেই ঘুরায় দেওয়া যাবে। এই আধা মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। এই মিনিট খানেক ভেজেই হয়ে গেল, এই পাশটাও হয়ে গেল। এখন সবগুলোকে আমি তুলে নিব। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন বন। বাকিগুলোকে আমি এইভাবে ভেজে নিব।
তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন ব্রেড, খুবই সহজ তৈরি করা। আমি আবার দেখার সুন্দর জন্য উপরে একটু তিল ছিটাই দিচ্ছি, সাদা তিল। বিকালের স্ন্যাক্স, বাচ্চাদের টিফিন কিংবা ইফতারে অসাধারণ একটা জিনিস, বিশেষ করে বাচ্চা কাচ্চারা খুবই পছন্দ করবে। খুব কম তেলের একটা আইটেম, কোনো ওভেন টোভেনের দরকার নাই, জাস্ট তাওয়ার মধ্যে ভেজে নেবেন, তাইলেই হবে। খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝতে পারবেন। হ্যাঁ, বিজোসের একটা আইটেম, বাচ্চা বড় সময় তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।